পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। আমরা এই হেডমাস্টার স্যারের পদত্যাগ চাই, কারণ স্কুলের জন্য যত টাকা দেয় সরকার থেকে সব সে নিজে খায়। আমাদের স্কুলে কোনো একটা ভালো সুবিধা নাই, বিশেষ করে ক্লাসের প্রত্যেকটা যেসব ক্লাসে বৃষ্টি হলে পানি পড়ে, ভালো একটা ফ্যান নাই, লাইট নাই, বেঞ্চ নাই। আমরা খুব কষ্ট মনে লেখাপড়া করতেছি, আর পরীক্ষার সময় ডাবল ফিস হয় আমাদের কাছ থেকে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা 11টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকেরা। উপবৃত্তির টাকা কোনো কমপ্লেইন করতে পারি না। যদি কোনো কমপ্লেইন নিয়ে যায় তাহলে সে বলে যে এইটা, তাহলে সে হয়তো সে আমাদেরকে ঝাড়ি দিয়ে পাঠাই দেয়, নয়তো সে আমাদের কোনো কথাই কখনো শোনে না। এই জন্য আমরা সবাই মন থেকে চাই আমরা সে পদত্যাগ করুক। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয় দাবি করে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, স্কুলের উন্নয়নের বরাদ্দ দেয় সরকার এবং কাজ করে ইঞ্জিনিয়ার, এগুলো আমার সংশ্লিষ্ট নয়। নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সভাপতিরা যেভাবে নির্দেশনা দিতেন আমি তাই পালন করতাম। মূলত স্থানীয় কিছু কুচক্রী লোকজন এমন অবস্থায় আমাকে চাপে রেখে অর্থ আদায়ের চেষ্টা করছে। সরকার যে টাকা দিচ্ছে আমাদের স্কুলের জন্য, সে কোনো স্কুলের কাজ না করে সে নিজেই টাকাটা খাইছে। 37 লাখ টাকা সে নিজেই খাইছে। আমাদের স্কুলে একটা ভালো ফ্যান নাই, ভালো বেঞ্চ নাই, তারপর পরীক্ষার সময় সে অনেক আদার্স লয়। স্কুল থেকে বাইর করে দিচ্ছে, ফিস না দিলে ঢুকতে পারবো না এরকমের। এর সাথে অনেক আওয়ামী লীগ কর্মী আছে, যেমন স্কুল সভাপতি, স্কুল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এরা যারা আছে সবাই উভয় পক্ষে মিলে, এরা তো কিছু আওয়ামী লীগ কর্মী ছিল। এদের দাপটের কারণে বাহিরের কোন ছাত্রের বাবা মা অথবা কোন এলাকার জনগণ তাদের কোনো কিছু বলতে পারে নাই। আমরা হেডমাস্টার স্যারের পদত্যাগ চাই, কারণ আমাদের ভালো কোনো একটা ক্লাসে কোনো টেবিল চেয়ার নাই, তারপর আমাদের কোনো ভালো সুযোগ সুবিধা নাই, তারপর পানি পড়ে আমাদের ক্লাস দিয়া, ছাদটা ভালোভাবে ঠিক করে না। উনি আসার পরে 3 মাস 3.5 মাস পরে আমাদের স্থানীয় পর্যায়ে বিকেলে একটা গ্যাঞ্জাম হয়েছে। এখানে গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা তখন সবাই এই স্কুলের স্টুডেন্ট, তখন এই বিচারটা স্যারের মাধ্যমে গেছে। যাওয়ার পরে ওইখানে স্যার আমাদের তার পক্ষ হইয়া আমাদের নিরপেক্ষভাবে আমাদের 8টা ছেলেকে একটা মামলা দিছে। ওই মামলা আমার 4 বছর আমরা ভুক্তভোগী ছিলাম। এই স্কুলে আসার পরে যে একটা উন্নয়নমূলক কাজ আমি দেখি নাই, কেন আমি ছোটকাল থেকে এইখানেই থাকি। এইখানে দুর্নীতি, যেমন এর সাথে যারা ম্যানেজিং কমিটি ছিল তারা জড়িত। সভাপতি বিদ্যাশয় কমিটিতে রানিং সভাপতি হলো মোহাম্মদ আনোয়ার সাংবাদিক ছিল, আপনার জসিম হাওলাদার মোহাম্মদ। পকেট নিয়োগ দিয়া তারা লোক নিছে। হ্যাঁ, এখানে একটা আয়া দেওয়া হয়েছে একটা মহিলা মেয়েদের জন্য, সেই মহিলাটা আজও পর্যন্ত স্কুলে উপস্থিত হয় নাই। সেই কাজটা একটা পুরুষ এসে করে, তাহলে একটা মেয়েদের কাজ কিভাবে একটা পুরুষে করে? আমাদের ছাত্রদের কাজটা জুলুম টাকা করে নূর মোহাম্মদ স্যার। অবনতি এই স্কুলটা প্রথমে আমাকে ইউনিয়নের উন্নত স্কুল হইবে, কিন্তু এটা কোনো উন্নতি হয় না, অবনতি ঘটে। ওই দক্ষিণ পাশে যে স্কুলটা করছে পুরনো রড দিয়ে করছে, নতুন রড দিয়ে করতে পারে নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের বর্তমান সভাপতি শাহিন মাহমুদ বলেন, আমি বিষয়টি জেনেছি, আপাতত কেউ কোনো ইন্টারফেয়ার করবে না, যেভাবে আছে সেভাবেই চলবে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।